আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 302 পাতে যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের বইতে কত পাতাতে পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1 দাগের নিম্নলিখিত বাক্যে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা। ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো পলি গঠিত সমভূমির উদাহরণ। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। হিমালয় পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ায় তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ। কোশি নদী গঙ্গা নদীর উপনদী। শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ নেই। সারা বছর যে নদীতে জল থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। 2 দাগের শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করে লেখো। ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটা হবে অশুদ্ধ। ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বত। মালভূমির ওপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, শুদ্ধ। ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা অশুদ্ধ। ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি বেড়ে যায় বা বাড়ে। ব্যাসেল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা হবে অশুদ্ধ। ব্যাসেল্ট একটি আগ্নেয় শিলার উদাহরণ। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ড, এটা হবে শুদ্ধ। আটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো মাউন্ট তৌবকাল, এটা হবে শুদ্ধ। পর্বতের ওপরের দিকে ঝুঁচলে অংশটির নাম হলো পর্বতগ্রন্থি, এটা হবে অশুদ্ধ। এটা হবে পর্বত শৃঙ্গ। পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় থাকে, শুদ্ধ। অনেকগুলো ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের শাখা নদী বলে, শুদ্ধ। প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা হবে প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, আর হোয়াংহো ইয়াংসিকিয়াং নদীর তীরে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। 3 দেখো, বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিক মেলাও। কঙ্গো নদী অববাহিকা, এটা হবে ঘন জঙ্গল চিরসবুজ। গোস্ত উপত্যকা হয়ে যাবে 2টি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। নীল নদ, মোহনায় সুবিশাল বদ্বীপ। সাহারা প্রায় বসতিহীন অঞ্চল। কিলিমাঞ্জারো বরফে ঢাকা শৃঙ্গ। 4 দেখো, নিচের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো। সূত্র দেখো, নদীর জল ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, এটা হবে জলপ্রপাত। এই দেখো জলপ্রপাত। নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় প্লাবনভূমি, এই দেখো প্লাবনভূমি। এই যে শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত, এটা হবে ক্যানিয়ন, এই দেখো ক্যানিয়ন। যে নদীতে সারা বছর জল থাকে এটা হয়ে যাবে নিত্যবহ, এই দেখো নিত্যবহ। নদী যা বহন করে এটা হবে পলি, এই যে পলি। একটি ভঙ্গিল পর্বত, এটা হবে আল্পস, এই দেখো আল্পস। একটি আগ্নেয় পর্বত ভিসুভিয়াস, এই দেখো ভিসুভিয়াস। বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয় লোয়েস, এই দেখো লোয়েস। পৃথিবীর ছাদ পামির, পামির। দক্ষিণ আমেরিকার ভৌগোলিক অঞ্চল, এটা হবে আন্দিজ, এই দেখো আন্দিজ। এবার দেখো 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 1 পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টির সম্পর্কে ছবি এঁকে ও উদাহরণ দিয়ে লেখো। চলো আমরা একটু দেখে নিই তোমাদের ভূগোল বইতে, আগে এটা দেখে নিই। এই যে দেখো তোমাদের ভূগোল বইয়ে 40 পাতাতে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, এই যে ছবিও রয়েছে। এই দেখো এখান থেকে শুরু হয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি, এই এতটা। আচ্ছা, এবার আমি প্রান্তিক প্রকাশনের বই থেকে এই দেখো দেখিয়ে দিচ্ছি পর্বত বেষ্টিত মালভূমি। চিত্রটা অঙ্কন করবে। আচ্ছা, নবম শ্রেণীর বই থেকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এতটা ব্যবচ্ছিন্ন মালভূমি, দেখো এই এতটা লিখবে।
এইবার দেখো 2 এর প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো। চলো আমরা একটু দেখে নিই। এই যে দেখো জলপ্রপাত। অথবা দিয়ে প্রশ্নটা দেখো, অস্বাক্ষর আকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো। চলো দেখে নেবো একটু। তোমাদের ভূগোল বইয়ে 55 পাতাতে রয়েছে দেখো। আচ্ছা, এই যে জলপ্রপাত সৃষ্টি এবং অস্বাক্ষরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়েছে, এটা আমি একটু প্রান্তিক প্রকাশনীর বই থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। এই যে দেখো, এই যে অস্বাক্ষরাকৃতি হ্রদ। পরের দিনেরটা, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের ভূগোল বইয়েতে রয়েছে দেখো। প্রান্তিক প্রকাশনের বই থেকেও একটু দেখে নাও। অথবা দিয়ে শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয় লেখো। এই যে নীল নদের গতিপথ বর্ণনা করো। 106 পাতাতে দেখো নীল নদের গতিপথ। অথবা দিয়ে আফ্রিকা মহাদেশ সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো। প্রান্তিক প্রকাশনের বই থেকে চলো একটু দেখে নিই। এই যে দেখে নাও। আচ্ছা, তোমরা এই প্রান্তিক প্রকাশনের বইয়ে যেটা দেখিয়ে দিলাম ও থেকে 3খানা বৈশিষ্ট্য তোমরা লিখবে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 302 পাতাতে যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।